ফেসবুকে প্রতিনিয়ত পোস্ট করা মানেই আপনি ফেসবুককে খাবার দিচ্ছেন। আপনি উনানে ভাত বসাইছেন, নিচে জ্বালানি দিবেন, উপরে ভাত ফুটবে। ঠিক সেরকমই আপনার কন্টেন্টটিও তাই। ফেসবুকে ছাড়ুন, ফেসবুকে খাবার দিন, ভাত ফুটে এক সময় বের হয়ে আসবে। কাজের জন্যই খাওয়া আর খাওয়ার জন্যই কাজ। কাজ না করলে খাওয়া নেই। আর যে কোনো প্ল্যাটফর্মেই তাই। প্রিয় বন্ধুরা, ফেসবুক হচ্ছে ভালোবাসার জায়গা। আর যদি সবাই সবার ভালোবাসে লাইক কমেন্ট করো না, তো ফেসবুকে অবশ্যই ভাইরাল হবে। তবে ওই যে বললাম, কাজের জন্যই খাওয়া, খাওয়ার জন্যই কাজ। বুঝতে পারলেন না কথাটি? প্রিয় বন্ধু, তুমি যদি ফেসবুকে ভিডিও ছাড়া বন্ধ করে দাও, ফেসবুককে যদি খাবার না দাও, তাহলে তুমি কি এখান থেকে খাবার পাবা? এক টাইমে নিশ্চয়ই পাবা না। ফেসবুককে তোমাকে ভিডিওর মাধ্যমে খাবার দিতে হবে, তারপর ফেসবুক তোমাকে রিটার্ন গিফট দিবে। এটাই হচ্ছে সত্যি। প্রিয় বন্ধুরা, যদি ধৈর্য ধরে ফেসবুকে সবাই থাকেন, এই যে আমি এখন যে পরিস্থিতিতে আছি, এখন বাজে হচ্ছে 9টা, এখন বাজে হচ্ছে 2টা। যে পরিস্থিতিতে আছি, ঠিক আছে, মাঠে কাজ করছি, ধান মেলাচ্ছি, ছবি দিয়েছিলাম, ভিডিও দিয়েছিলাম, দেখছেন। এখন কতদিন লাগবে জানি না। এই কাজটা করতেছি মানে খাওয়ার জন্যই কাজ। এবার কাজের জন্যই খেতে পারছি। আমি যদি কাজ না করি, শুয়ে থাকি, এই সকাল এই টাইমগুলো বসে থাকার, তাহলে কেউ আমাকে খাবার দিবে? প্রিয় বন্ধুরা, কেউ তো নিজে হাতে তুলে খাবার দেবে না। আপনার খাবার আপনাকেই জোগাড় করতে হবে। সঙ্গে উপরওয়ালা আছে, ঈশ্বর আছে, ভগবান আছে। আপনার কর্তব্য আপনাকে পালন করতে হবে, তারপর বাকিটা ঈশ্বর দেখবে। সেটা তো আপনার যদি কপালে খাওয়ার আর আহার যদি না থাকে, স্বয়ং আপনি চেষ্টা করলেও পারবেন না। সব কিছু উপরওয়ালার হাতে। প্রিয় বন্ধুরা, তাই সবাই ভালোবেসে পাশে থাকুন, আর সবার সাথে ভালোবাসা দিয়ে সঙ্গে থাকুন। ফেসবুক ভালোবাসার জায়গা। আর যদি সবাই ভালোবাসে, সবাই পাশে থাকে না, অবশ্যই খাবারের চিন্তা করতে হবে না। ফেসবুককে খাবার দেবেন, আপনিও খাবার পাবেন। তাই আমার ভিডিওগুলো যদি ভালো লেগে থাকে, সাথে থাকবেন। ধানের সেন কি ভাল, চিনিয়া তো ধান